আগামী 12 এবং 13 তারিখ অনুষ্ঠিত হবে 18তম নিবন্ধ লিখিত পরীক্ষা। তো নিবন্ধ লিখিত পরীক্ষার একটি গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে ওএমআর শিট পূরণ। বিভিন্ন সময় আমরা যেটা দেখি যে খুব ভালো পরীক্ষা দিয়ে ওএমআর শিট পূরণের আর ভুলের কারণে পরীক্ষার রেজাল্ট আসে না। তো আজকে আমরা আলোচনা করব ওএমআর শিট পূরণে যে ভুলগুলো হয় এবং ওএমআর শিট পূরণের সঠিক পদ্ধতি। তো আমার পাঠভারের নতুন একটি ভিডিওতে আপনাদের স্বাগতম। আপনাদের সাথে আছে ওসমান, নরকারের 36তম বিসিএস। তো আমরা সরাসরি আলোচনাতে চলে যাই। সরাসরিতে আলোচনাতে যাওয়ার জন্য আমরা আমাদের আলোচনাতে চলে যাই। আমরা আমাদের আলোচনাতে যাওয়ার জন্য আমরা একটি ওএমআর শিট, নমুনা ওএমআর শিট নিয়ে নিয়েছি। তবে এখানে একটু খেয়াল রাখতে হবে যে আমাদের মূল যে ওএমআর শিটটা থাকবে, মূল ওএমআর শিটের সাথে এইটা নাও মিলতে পারে, কভার পেজের সাথে এটা নাও মিলতে পারে। তবে আমরা এটা আমাদের প্র্যাকটিসের জন্য আমরা এটা নিয়ে নিয়েছি। তো এর ফাঁকে আমরা আরেকটা জিনিস আমরা একটু দেখে আসি, সেটা হচ্ছে যে আপনাদের অ্যাডমিট কার্ড। তো বোধ করি আপনারা সবাই অ্যাডমিট কার্ড নামিয়ে নিয়েছেন। তো অ্যাডমিট কার্ডে এখানে হচ্ছে আমরা রোল, তো আমরা একটু এখানে অস্পষ্ট করে দিয়েছি। এখানে থাকবে আপনার ছবি, এখানে থাকবে আপনার নাম, এটা হচ্ছে আপনার পদ, এটা হচ্ছে পিতার নাম, এটা হচ্ছে মাতার নাম। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যে সাবজেক্ট কোড। অলরেডি আমরা যে প্রবলেমটা দেখতে পেলাম যে 307 এবং 329 এই দুটার মধ্যে একটা প্রবলেম বা সমস্যা। আর পরীক্ষার তারিখ এখানে বলে দেওয়া আছে, সময় বলে দেওয়া আছে। আর এটা হচ্ছে আপনার পরীক্ষা কেন্দ্র, আর এটা হচ্ছে আপনার ভেন্যু কোড। তো এগুলো আমাদের দরকার পড়বে। আর সেন্টার নেম, এটা আমাদের দরকার পড়বে। তো আর এখানে হচ্ছে যে আপনি যিনি এক্সামিনি থাকবেন তার সিগনেচার। তো আমরা এটা দেখলাম। তো আমরা এটাকে একটু এই পাশে মিনিমাইজ করে রাখি। তো আমরা এখানে এটাকে একটু মিনিমাইজ করে রাখি। তো আমরা এখন আমাদের ওএমআর শিটটাতে চলে আসি। আমি আগেই বলে নিয়েছি যে এই ওএমআর শিটটি হলো একটি নমুনা ওএমআর শিট। আর মূল ওএমআর শিট যেটা হয় যে এনটিআরসিএ বা এই ধরনের পরীক্ষাগুলোতে প্রতি বছর ওএমআর শিট গুলো একটু পরিবর্তন হয়। তবে মূল বেসিক বিষয়টা আপনারা একটু মনে রাখার চেষ্টা করবেন। তো এইখানে এই যে আমাদের যে অংশটা থাকে, সেই অংশটাতে একটা নির্দেশনা দেওয়া থাকে, যেটা এই একটা বক্সের মতো থাকে বা একটা কিউআর কোডের মতো থাকে। ওইখানে দাগ দেওয়া যাবে না বা কোনো প্রকার কিছু করা যাবে না। আর একদম বেসিক নিয়ম সেটা হচ্ছে যে ওএমআর শিট পূরণ করতে হবে কালো রঙের বল পয়েন্ট কলম দিয়ে। তো ওএমআর শিটের প্রথম হচ্ছে আপনার রোল নাম্বার। এই রোল নাম্বারটা হচ্ছে যে আপনার এইখানে যে রোল নাম্বারটা আছে সেই রোল নাম্বারটা লিখবেন এবং এই রোল নাম্বারটা মিলিয়ে লিখবেন। আর বিশেষ কোনো নির্দেশনা থাকে কিনা সেই নির্দেশনাটা শুনে নেবেন। অনেক সময় যেটা এখন এই প্রবলেমটা হয় না, এই প্রবলেমটা আগে হতো যে এখানে যে কটা ঘর থাকতো এই রোল নাম্বারে তার থেকে কম ঘর থাকতো। তো সেরকমটা যদি হয়, সেরকমটা হলে আপনারা আগে একটা শূন্য দিয়ে নেবেন। এখন সেটা হয় না, আমি যদির কথা বলতেছি। তো এই রোল নাম্বারটাকে পূরণ করবেন। এখন আরেকটা প্রশ্ন আপনাদের আসে যে স্যার এই রোল নাম্বারটা কি আমরা বাংলায় পূরণ করবো না ইংলিশে পূরণ করবো? আপনি যাতেই পূরণ করেন, বাংলা বা ইংলিশে, সমস্যা নেই। তবে হ্যাঁ, যদি নির্দেশনা থাকে, অনেক সময় নির্দেশনা দেওয়া থাকে ইংলিশ ক্যাপিটাল লেটারে বা ইংলিশে পূরণ করার জন্য। যদি ওরকম কোনো নির্দেশনা না থাকে তাহলে এটা সমস্যা নেই, আপনি যে কোনো ভাবে পূরণ করতে পারেন। তবে আমার মতে সেটা হচ্ছে যে অ্যাজ ইউজুয়াল আমরা সবসময় ইংলিশেই করি, ওই ইংলিশে করার চেষ্টাটা করব। এখন রোল নাম্বার পূরণ করে সংশ্লিষ্ট বৃত্তগুলো ভরাট করবেন। তো সংশ্লিষ্ট বৃত্তগুলো ভরাট করতে গিয়ে এখন একটা প্রশ্ন, যেটা এখানে রোল নাম্বারটা অনেক সময় ভুল হয়। ভুলগুলো কিছু করবেন না, এইখানে এটাকে কেটে লিখে দেবেন, পরে কেটে পরিষ্কার ভাবে লিখে দেবেন। আর যদি বৃত্ত ভরাট করতে গিয়ে ভুল হয়, ভুল তো ভুলেই, কোনো কাটাকাটি করবেন না, কোনো কিছুই করবেন না। সঠিক যে বৃত্তটা আছে সেই বৃত্তটাকে ভরাট করে দেবেন। ফর এক্সাম্পল, আপনি এখানে লিখলেন 2, কিন্তু আপনি পূরণ করে ফেললেন 3। আপনি কোনো কাটাকাটি, কোনো ঘষা মজা কোনো কিছু করবেন না। আপনি 3টাকে পূরণ করেছেন ভুল, এবার সঠিকটাকে পূরণ করে দেন। আর এখানে জেলা কোডটা আসতে পারে, আমি শিওর না, যেটা বললাম কি ধরনের আসবে এটা আমরা শিওর না। আমি শুধু আপনাদেরকে ধারণা দেওয়ার জন্য বলতেছি, জেলা কোডটা সেম লিখবেন, সেম লিখে এখানে জেলা কোডের ঘরগুলো পূরণ করে দেবেন। আর এখানে আরেক কিছু জায়গা থাকতে পারে সেটা হচ্ছে যে আপনার থাকতে পারে, আপনার জেলার নাম থাকতে পারে। আর এখানে সাধারণত চাকরি পরীক্ষাগুলোতে এই পাশে আরেকটা জায়গা থাকে, এই জায়গাটা এইখানে দেওয়া নেই। এখানে একটা জায়গা দেওয়া থাকে যেখানে নিজের নাম লিখতে হয়, অনেক সময় বাবার নাম লিখতে বলা হয়, অনেক সময় নিজ জেলা লিখতে বলা হয়। তো নিজের নামটা সাধারণত একবার বাংলা লিখতে বলা হয় আর আরেকবার এর সাথে সাথে ইংলিশে লিখতে বলা হয়।
আর যে জেলার যে নামটা, সেই নামটা অনেক সময় ইংলিশে লিখতে বলা হয়। যদি ভুলে বাংলায় লিখে ফেলেন কোনো সমস্যা নেই, নিচে সুন্দর করে ইংলিশে লিখে দেয়। আর ধরেন লিখতে বলছে বাংলায়, আপনি ইংলিশ লিখে ফেলছেন, কোনো সমস্যা নেই, নিচে বাংলায় লিখে ফেলবেন। আর এখানে যে বক্স দেওয়া থাকে, এই বক্সতে কক্ষ পরিদর্শকের স্বাক্ষর থাকে আর তারিখটা থাকে, এইখানে আপনার কোনো কাজ নেই। এরপরে চলে আসি আমরা, এগুলো এইখানে অতিরিক্ত খাতার জন্য একটা কমিট নাম্বার থাকতে পারে, আমি একটু শিওর না, আমি আগেই বলতেছি যে শিওর না, আমরা জাস্ট একটা নমুনা নিয়েছি, শিওর না আমরা। তো এখন এইখানে এই অতিরিক্ত খাতার কমিটমেন্ট, এগুলো আপনি আপনার মতো করে যেভাবে দেওয়া আছে সেভাবে পূরণ করবেন। আর এই যে জায়গাগুলো আরেকটা পার্ট আছে, এই পার্টে আপনার কোনো কাজ নেই, দেখে নেবেন যে এইখানে আপনার কোনো কাজ আছে কিনা, ওই কাজটা আপনি করে নেবেন। তো এখন এইখানে আসি আমরা, এইখানে আমরা যে আপনার রোল নাম্বারটা থাকলো, আপনার জেলা কোডটা থাকলো, বিষয় কোড, এই বিষয় কোডটা খুব গুরুত্বপূর্ণ খুব। যেমন আমরা প্রিলিমিনারি পরীক্ষাতে যেটা দেখেছিলাম 300 এবং 400, আমরা যেটা দেখেছিলাম যে কর্তৃপক্ষের নির্দেশনা ছিল এভাবে সোজা লিখবেন, সোজা পূরণ করবেন, 3 লিখে সোজা পূরণ করবেন। কিন্তু আমরা স্টুডেন্টের ক্ষেত্রে যেটা দেখেছি, তারা এখানে 3 পূরণ করছে, 3 পূরণ করে উপরের শূন্যগুলো পূরণ করেছে। এইটা মানে মেজর প্রবলেম হিসেবে তারা কাউন্ট করে নাই, অনেকেই ভুলটা করে রেজাল্ট চলে আসছে। তবে এই বিষয়ের নির্দেশনাটা একদম পরিষ্কার ভাবে শুনবেন যে আপনার বিষয় কোড কত, একদম পরিষ্কার ভাবে শুনবে। আর আরেকটা বিষয় যেটা, সেটা হচ্ছে সেট কোডের যে বিষয়টা আছে, যদিও এটা রিটেন পরীক্ষাতে সেট কোডটা অত মেজর না, কিন্তু তারপরেও আপনারা সেট কোডের যে বিষয়টা, যদি সেট কোডের ঘর থাকে, সেট কোডের ঘরে সেট কোডটাকে পূরণ করে নেবেন। তবে এটা আমি যতটুকু সম্ভব, এইটাতে রিটেন পরীক্ষাতে সাধারণত সেট কোডের জন্য ঘর থাকে না। তো যাই হোক, মোটামুটি আমরা এগুলো দেখানোর চেষ্টা করলাম। আর এরপরে যেটা আমরা তো আবারও বলতেছি যে সেটা হচ্ছে যে আমরা আসলে মানে একদম সত্যিকারের নমুনা ওএমআর শিট ওটা পেতে হলে তো আমাদের জিবি প্রেসে যেতে হবে, তো ওইটা তো আর সম্ভব না আমাদের। তো আমরা জাস্ট যে পরীক্ষাগুলোতে যে কমন যে ওএমআর শিট গুলো থাকে, সেরকম একটা ওএমআর শিট দিয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম। আর নিচে যে ঘরগুলো থাকে, এই ঘরগুলো আপনার জন্য না, এখানে সাধারণত যারা খাতা দেখবেন তাদের জন্য ঘরগুলো থাকে, আর নিচে হচ্ছে নাম্বার পোস্টিং দেওয়ার জন্য যে ঘরগুলো থাকে। তবে যাই হোক, তো এটাই ছিল আমাদের মূল আলোচনা, যে খুব সাবধানতার সাথে ওএমআর শিট পূরণ করবেন, কোনো ভুল করবেন না, কোনো তাড়াহুড়ো করবেন না। যদি আপনার কক্ষ পরিদর্শক যে নির্দেশনাগুলো দেবে, সেই নির্দেশনাগুলো আগে খুব ভালো করে শুনে নেবেন। তো এটা ছিল আমাদের ওএমআর শিট নিয়ে আলোচনা। এর ফাঁকে আসি আমরা যে আরেকটা বিষয়, যে আমাকে গত ভিডিওতে বেশ কয়েকজন মানে অনেকেই আমাকে বিভিন্ন প্রশ্ন করছেন, তো আমার ব্যস্ততার জন্য আমি ক্ষমা চেয়ে নিচ্ছি, আপনাদের সবার প্রশ্ন উত্তর দিতে পারিনি, তবে আমি চেষ্টা করব আপনাদের সবার প্রশ্ন উত্তরগুলো দিয়ে দেওয়ার জন্য। তবে এইখানে যেটা কয়েকটা প্রশ্ন, সেটা হচ্ছে যে ঘড়ি ব্যবহার করতে পারবেন কিনা। এই যে আপনাদের যে অ্যাডমিট দেওয়া আছে, সেই অ্যাডমিটটাকে আমরা একটু বড় করে দেখি। সে অ্যাডমিটের যে নির্দেশনা দেওয়া আছে, সেই নির্দেশনাতে এখানে বলে দেওয়া আছে, nobody is allowed to carry any mobile phone, programmable scientific calculator, digital watch or any electronic device during exam. আপনার ডিজিটাল ওয়াচের কথা বলে দেওয়া আছে, এর সাথে বলে দেওয়া আছে ইলেকট্রনিক ডিভাইস। তো অনেকেই প্রশ্ন করছেন যে স্যার তাহলে ডিজিটাল ওয়াচের কথা বলছে, তাহলে কি অ্যানালগ ঘড়ি নিতে পারবো কিনা? ভাই, অ্যানালগ ঘড়ি অন কাইন্ড অফ ইলেকট্রনিক ডিভাইস। তো তারা একটা কথা ইলেকট্রনিক ডিভাইস ডিউরিং এক্সাম, একটা কথা সমস্ত ধরনের ইলেকট্রনিক ডিভাইসকে তারা প্রোহিবিটেড করে দিয়েছে। তবে তারপরেও নিয়ে যেতে পারেন, এটা নিয়ে গেলে খুলে রাখতে হয় বা ইয়ে করতে হয়। আর ক্যালকুলেটরের বিষয় যেটা আমি আবার একটু পরিষ্কার করে দিই, আপনারা নর্মাল ক্যালকুলেটর এবং নন প্রোগ্রামেবল সায়েন্টিফিক ক্যালকুলেটর ব্যবহার করতে পারবেন। আর এর বাইরে আর যে প্রশ্নগুলো আছে, যে পরীক্ষার তারিখ পরিবর্তন হবে কিনা, এটা এখন পর্যন্ত সেই ধরনের সম্ভাবনা নেই। তবে সিলেটের দিকে বন্যা আবারও একটু মানে বন্যার ঝুঁকি হচ্ছে, তো সেটা দেখা যাক। আমাদের চ্যানেলের সাথে থাকবেন, আপডেট পাওয়ার সাথে সাথে আপনাদেরকে জানিয়ে দেবো। তো এই ছিল আজকে আমাদের আলোচনা। তো এর বাইরেও আপনাদের আরো কিছু প্রশ্ন থাকতে পারে, আরো কিছু জানার থাকতে পারে। আমি আপনাদের কাছে আবারও ক্ষমা চেয়ে নিচ্ছি, সময়ের অভাবে আমি আপনাদের সব প্রশ্নের উত্তর দিতে পারতেছি না। তবে আপনারা প্রশ্নটা করে রাখবেন, ইনশাল্লাহ আমি আমার সময় হলে আমি আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করবো। সবাইকে ধন্যবাদ, ভালোভাবে পরীক্ষার জন্য প্রিপারেশন নিন। আল্লাহ হাফেজ।